নওয়াব সলিমুল্লাহ তখন মাথা নিচু করে বললেন, এ হাকিমুল উম্মত, আপনারা নায়েব রাসূল, আপনারা আলিমী দ্বীন, সলিমুল্লাহর দুনিয়া, সলিমুল্লাহকে ফেরত দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কেউ রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। অনেক ভাই পরে আসেন, ছবি তোলেন, ওনাকেও আপনারা পাশের থেকে নিষেধ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীয়তের উপর আমল করা আমাদের জন্য সহজ করে দেন। আমার ভাই, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত নবীজির উপর আসমান থেকে আল্লাহ পাক কোরআনের নামে, হাদিসের নামে শরীয়তে পাক নাজিল করছেন। কোরআন শরীফ যেমন ওহী, হাদিস শরীফও আল্লাহ পাকের ওহী, আসমান থেকে নাজিল করা বাণী। 23 বছরের আসমান থেকে অনেক কথা নাজিল হয়েছে, 30 পারা কোরআন, বহু হাদিস, এর থেকে হাজারো ব্যাখ্যা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, তিনি বলতেন, জামিউ মা তাকুলুল আইম্মা শারহুন লিস-সুন্নাহ ওয়া জামিউ মা ফিস-সুন্নাহ শারহুন লিল কুরআন। 4 মাযহাবের ইমামগণ, ইসলামের ইমামগণ ইসলামের যত রকমের ব্যাখ্যা করেন, একটাও ওনাদের নিজস্ব কোনো মতামত না, এগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা, সবই হাদিস শরীফের ব্যাখ্যা। ব্যাখ্যা করতে গিয়েই কয়েক রকম, এর জন্যই কয়েকটা মাযহাব। আর এমনও আছে 2টা মাযহাবই সহি। অনেক মানুষ চিন্তা করেন যে কোনো একটা সত্য হবে, বিপরীত 2টা আবার সত্য হয় কিভাবে। আবার আমাদের আলেম ওলামারা যারা দ্বীনের খেদমত করেন, ওনাদেরকে জেনারেল শিক্ষিত লোকেরা নসিহত করে, আপনারা সবাই এক মতে এক পথে চলে আসেন। আশ্চর্য, যেই বিষয়ে জানে না সেই বিষয়ে কলম ধরা, মুখ খোলা নিষেধ।
আলেম মানুষ যদি হসপিটালে গিয়ে ডাক্তারদেরকে নসিহত করে চিকিৎসা বিজ্ঞান হিসাবে, এটা বেমানান। চিকিৎসার ব্যাপারে ডাক্তার ভালো জানেন। ঠিক চিকিৎসক যদি আবার আলেমদেরকে এসে ইসলামের বিষয়ে নসিহত করেন, এটা আবার বেমানান। কিন্তু আমাদের দেশে আমরা এগুলো দেখতেই পাই। আর স্থানীয় প্রতিনিধি নেতৃবর্গ যারা থাকেন সবাই তো ওয়াজ করে, আলেম ওলামারা ওয়াজ করে সাধারণ মুসলমানদেরকে। আর যারা নেতৃস্থানীয় জেনারেল লোক তারা যখন মাইক পায় তারা সাধারণ লোকদেরকে কিছু নসিহত করে, বাকি নসিহত করে হুজুরদেরকে, আপনারা এটা করবেন, এটা করবেন না। মানে উনি এত বড় বক্তা, ওনার শ্রোতা হইল আলেম ওলামারা, উনি আলেমদেরকে নসিহত করেন। সীমা লঙ্ঘন, এগুলো বাড়াবাড়ি। আল্লাহ পাক মুসলমানদেরকে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন। কেউ তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে চোখের পাওয়ার ঠিক করে না, যে হুজুর আপনি ইমাম সাহেব, আমি কত পাওয়ারের চশমা দিব আপনি বলে দেন। কেউ নিজের বাড়ির কাজ করবে, পাইলিং করবে কি করবে না, এটা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে না, কিংবা হসপিটালে গিয়ে ডাক্তারের কাছেও জিজ্ঞাসা করে না। এটা ইঞ্জিনিয়ারের কাজ, যেটা ইঞ্জিনিয়ারের কাজ করবে। কেউ ডায়াবেটিস ইনসুলিন নিবে কি নিবে না, হাই স্কুল কিংবা কলেজের প্রিন্সিপালকে প্রশ্ন করেন না। এটা চিকিৎসকের কাজ। প্রিন্সিপাল তার জায়গায় বড়, চিকিৎসক তার জায়গায় বড়। হ্যাঁ, ইসলামের কোনো বিষয় হইলে এটা পৃথিবীর কেউ বলতে পারবেন না। আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকির, যারা কোরআনওয়ালা এলেমওয়ালা দ্বীনের কথা তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো। কিন্তু আল্লাহ পাকের জিজ্ঞাসা করো এই আদেশটা আল্লাহ পাক শব্দ নাজিল করলেন ফাসআলু, বললেন না ফালামু যে শিখো জানো, এটা না বলে বললেন ফাসআলু, ভিক্ষুকের মতন গিয়ে জিজ্ঞাসা করো, আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, নিচুতার সাথে। এভাবে না মুফতি সাহেব বলেন তো না, ফকির যেভাবে এসে ভাই দয়া করে 10টা টাকা দিবেন, ভাই বড় বিপদে আছি, ভাই বড় ক্ষুধা লাগছে, ফকির যেরকম ধমক খায়াও বারবার বারবার নিজে মুহতাজ হয়ে বড় লোকের কাছে এসে ভিড়ে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ফাসআলু, ফকিরের মতন আলেমি দ্বীনের কাছে যাবা, হুজুর দয়া করে আমার একটু সময় দিবেন, আমাকে একটু বলবেন, হুজুর এখন সময় নাই, হুজুর কখন আসবো, হুজুর আপনি যখন বলেন। আমি তো সূরা ফাতিহা শিখি নাই, পৃথিবীর সব কিছু শিখলাম, আমি তো আল্লাহ দ্বীন শিখি নাই, নামাজ শিখি নাই। ফাসআলু, আল্লাহ পাক বলেন মিসকিনের মতন জিজ্ঞাসা করো, ফকিরের মতন জিজ্ঞাসা করো। সেখানে এই আদব শিখাইছেন। আল্লাহ আমাদেরকে সে আদব ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ইসলামেরই অনেক বিষয় এমন আছে যেখানে যে দুইটার একটা সত্য আরেকটা মিথ্যা, এটা বলা যাবে না, দুটোটাই হক। আপনি যেটা মানেন মানেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক জামাতকে বললেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমরা বনি কুরাইজা যাও, বনি কুরাইজা ব্যতীত কেউ আসরের নামাজ পড়বে না। চলো জলদি জলদি যাও। রাস্তায় গেলে আসরের ওয়াক্ত হয়ে গেল, একটু পরে আসরের ওয়াক্ত শেষও হয়ে যাবে। ওনারা বুঝতেছেন আমরা গন্তব্যে পৌঁছার আগেই সূর্য ডুবে যাবে, এখন কি করা? সাহাবীরা দুই ভাগ হয়ে গেলেন। এক গ্রুপ বললেন নামাজটা পড়ে নিই, অপর গ্রুপ বললেন নবীজি রাস্তায় নামাজ পড়তে বলছে, নবীজি বলছেন যেখানে যাওয়ার কথা সেই জায়গায় ব্যতীত আসর পড়বে না, অবশ্যই তোমরা সেখানে গিয়ে আসর পড়বে। যারা রাস্তায় আসর পড়বেন তারা বলেন নবীজির কথার উদ্দেশ্য ছিল আমরা যেন আসরের আগেই যাই, আমরা যেন সেখানে আসরের আগে গিয়ে পৌঁছি, আসরটা যেন সেখানে পড়ি। যেহেতু আমাদের রাস্তাঘাট ভুল বিচ্যুতি যে কোনো কারণেই আমরা পৌঁছতে পারলাম না, একটা ভুল হয়ে গেল, তা আসরটা তো শেষ হয়ে যায়, আসরটা পড়ে নেই। অপর গ্রুপ বললেন অত ব্যাখ্যা জানি না, নবী বলছেন কুরাইজা ব্যতীত আসর পড়বা না, সূর্য ডুবুক আর থাকুক আমরা জানি না, আসর পড়বো না। তাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ আসরের নামাজ রাস্তায় পড়ে নিছেন, আর এক গ্রুপে সূর্য ডুবে গেছে নামাজ পড়েন নেই, ওখানে গিয়ে তারা আসর পড়ছেন। তাহলে সাহাবীরা দুই গ্রুপ না এক গ্রুপ? একরকম আমল না বিপরীত আমল? দুইটা বিপরীত আমল যে করলেন, নিজের মন মতো না হাদিসের ব্যাখ্যা? একই হাদিসের ব্যাখ্যা দুই রকম। কি? কেউ বললেন নবীজির উদ্দেশ্য ছিল আমরা যেন আসরের আগে যাই, যাইতে পারি নাই, নামাজটা পড়িনি। ভাই নবীজির উদ্দেশ্য এটা ছিল না যে নামাজ পড়া লাগবে না, এটা না।
অপর গ্রুপ বলে আমরা তো ব্যাখ্যা জানি না, যা বলছেন তাই, সূর্য ডুবুক আমরা সেখানে গিয়ে পড়ব। তাহলে তো এখন বিচার করবেন নবীজি, দেখা যাক কারটা সঠিক হয়। ঘটনা যখন নবীজির কাছে পেশ করা হলো, উভয় গ্রুপের সাহাবী, কি ব্যাপার তোমরা এমন করলা? আমরা আপনার হাদিসের তর্জমা এইরকমটাই বুঝছি, এই জন্য আমরা রাস্তায় নামাজ পড়ে নিছি। আমরা বুঝছি সেখানে যাওয়া ব্যতীত আসর পড়া যাবে না, আমরা পড়ি নাই। উভয় গ্রুপকে নবীজি বললেন, তোমাদের মন মতো না, আমার হাদিসের ব্যাখ্যাটাই তোমরা দুই রকম করলা। তোমরা সাহাবী, তোমরা সাধারণ কোনো মানুষ না। উভয়ের নিয়ত এবং ব্যাখ্যা যেহেতু সঠিক, আল্লাহ পাক উভয় গ্রুপকে নেকি দান করবেন। এখানে কি কাউকে হক আর কাউকে বাতিল বলা যাবে? তাহলে ইসলাম সবাই মিলে এক হয়ে যান। আন্দাজি যে বলেন ইস্টিজে উঠা, তাহলে যেই সমস্ত ব্যাখ্যাটাই দুই রকম, এক হয়ে যাওয়ার অর্থ এই দুই গ্রুপ থেকে আপনি এক গ্রুপকে মানবেন আর গ্রুপকে আসামি বানাবেন? কোশ্চিন কালও সম্ভব না। একটা মানতে হবে, আরেকটাকে ইজ্জত করতে হবে। আপনি এই গ্রুপের পার্টি, ওকে, অপর গ্রুপ ওনারাও সত্য। ঠিক চার মাযহাব, যে ভাই আপনি কোন মাযহাব? আমি হানাফি মাযহাব। তাহলে কি শাফিরা ভণ্ড? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হক সেটা মানেন না কেন? ভাই মাযহাব তো চারটা, একই জায়গায় যাওয়ার রাস্তা চারটা। চারটা দিয়ে যাওয়া যায় না একটা দিয়ে যাবেন? বাকিগুলো কি রাস্তা না? আপনি একটা দিয়ে যান, বাকিগুলো ভাই আমার এই রাস্তাটা ভালো লাগে আমি এই রাস্তায় যাই, আপনি যান। অথবা একই গন্তব্যে যাওয়ার বাহন চারটা, এই কোম্পানির গাড়ি আছে সেই কোম্পানির আছে, আপনার যেই গাড়িতে ভালো লাগে যান। আর বাকি তিনটা কি ঢাকা থেকে চট্টগ্রাম যায় না? ভাই যায়, আমি যাওয়া লাগবে, আমার যেটা ভালো লাগছে টাইমের সঙ্গে সার্ভিসের সঙ্গে ভাড়ায় আমার যেটা ভালো লাগছে আমি গেলাম। বাকিগুলো প্যাসেঞ্জার ঢাকা থেকে চট্টগ্রাম নেয়, আমি একটা দিয়ে গেলাম। ঠিক চার মাযহাবের যে কোনো একটা মাযহাব আমরা মানব, পাশাপাশি অন্য মাযহাবগুলো কি ভুল বলবো না সঠিক? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, জামিউ মা তাকুলুল আইম্মা শারহুন লিস-সুন্নাহ। এই যে চার মাযহাবওয়ালারা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করেন, ওনারা আমার তোমার মতো মানুষ না। আল্লাহ পাক তাদেরকে ইসলামের গভীর জ্ঞান দান করছেন, যার জন্য ওই গভীর পর্যন্ত গিয়ে একটা জায়গায় গিয়ে এই ব্যাখ্যাও সহি, এই ব্যাখ্যাও সহি। এবার যার কাছে যেটা ভালো লাগছে, যদিও আপনাদের মতো মানুষের সামনে এরকম একটা ব্যাখ্যা বলা ঠিক না, আমি তারপরেও বলি। যেমন নামাজের মধ্যে আমরা তাকবীরে তাহরিমার সময় একবার হাত উঠাই, কয়বার? রুকুতে যাওয়ার সময় আর উঠাই না, সেজদা যাওয়ার সময় আর উঠাই না। কিন্তু উঠানোর লোক কি আছে না? আমরা উঠাই একবার, ওনারা উঠান কয়বার? বারবার। কি মুশকিল! এখন হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব, এই দুই মাযহাবের লোকেরা একবার উঠায়, শাফি মাযহাব আর হাম্বলি মাযহাবের লোকেরা বারবার উঠায়। এখন কোনটা সহি? আপনি কি করবেন? কি মুশকিল! এখন বলে দেখি তো নবীজির থেকে হাদিস কি আছে। দেখে হাদিস দোনো রকম আছে। এবার কি একটা সঠিক না দোনোটা সঠিক? ভাই এখন নবীজি দুইটা করছেন, ভালো কথা। এখন জানা দরকার নবীজি আগে করলেন কোনটা, পরে করলেন কোনটা। যদি এটা আমরা জানতে পারি তাহলে আমরা রাখবো কোনটা, আগেরটা না পরেরটা? পরেরটা। মনে করব পরেরটাই চূড়ান্ত, আগে কখনো করছেন, সর্বশেষ তিনি এইটা করে গেছেন। কোন হাদিসের সঙ্গে তারিখ নেই। এই বাচ্চাদেরকে থামানি পাশে, হাদিসের সঙ্গে কি নাই? তারিখ নাই। আগের কোনটা পরের কোনটা এটা জানার ব্যবস্থা কারো কাছে নেই। এখন রাখবেন কোনটা, বাদ দিবেন কোনটা, এটা নিশ্চিত নবীজির থেকে প্রমাণিত। তিনি একবারও উঠাইছেন, বারবারও। এখন হাদিস কারো কাছে ভালো লাগে এটা, কারো কাছে ভালো লাগে এটা, কিন্তু ভালো লাগার পিছনে কি কারণ দেখেন। আমি যে বললাম ব্যাখ্যা করে ভালো লাগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, নবীজির তো কোনো দিন তারিখ পাই না, আগে কোনটা করছেন পরে কোনটা করছেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর নবীজির জায়নামাজে এবং নবীজির মসনদে বসছেন কে? হযরত আবু বকর। দেখি তো উনি কি করতেন। নবীজি যদি আগের দিন বারবার কান পর্যন্ত উঠায় যান, পরের দিন যদি হযরত আবু বকর নবীজির ওই দায়িত্বে বসেন, হযরত আবু বকর নবীজি যা করছেন তিনি তাই করবেন। নবীজি যদি একবার করেন একবার করবেন, বারবার করলে বারবার করবেন। শেষ কোনটা আমরা যেহেতু জানি না, আবু বকর যেটা করবেন বুঝতে হবে নবীজির শেষ ওইটাই ছিল। নবীজি হযরত আবু বকর বিপরীত করবেন না। এইবার ইমাম আবু হানিফা তালাশ তালাশ করে দেখেন আবু বকর সিদ্দিক একবার উঠাইতেন।
কয়বার উঠাইতেন? আচ্ছা দেখি তো, উমর কি করতেন? একবার উঠাইতেন। দেখি উসমান কি করতেন? একবার উঠাইতেন। দেখি আলী কি করতেন? একবার উঠাইতেন। তাহলে এই ইশারার দ্বারা, এই ইঙ্গিতের দ্বারা কি বোঝা যায়? নবীজি বারবার উঠাইতেন, একবার উঠাইতেন, দোনোটা সঠিক। কিন্তু নবীজির জীবনের শেষ আমল ছিল বারবার উঠানো না একবার উঠানো? ইমাম আবু হানিফা বলেন দোনোটা সঠিক, কিন্তু শেষের দিকে যে একবার করছেন এটার দলিল আবু বকর সিদ্দিক। কারণ নানার বাড়ির গল্প নাতি ভালো জানে না মায় ভালো জানে? মায় ভালো জানে। নাতিরা তোমরা কি জানো? মায় বলবে তোর নানারা দেখছস না, তো সেই গল্প তুই করস, আমি তোর নানারা দেখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক না? সাহাবাই কেরাম কি শুনে শুনে সাহাবি না দেখে দেখে নবীজি কি দেখছেন? নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পর তো তারা ওই আমলটাই করবেন যেটা নবীজি করে গেছেন। ইমাম আবু হানিফা তো আবু হানিফা, আমাদের ইমাম তো আমাদের ইমাম, বড় তো বড়ই, সবার মুরব্বী, সবার বড় তাবি, এলমের সাগর আল্লাহ পাক যাকে দান করছেন। উনি বললেন আমি ঠিকানা পাইছি। নবীজি শেষ কি করতেন? আবু বকর থেকে আমি শিখছি, উমর থেকে শিখছি, ওসমান থেকে শিখছি, আলীর থেকে শিখছি। সুতরাং আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমরা বলবো দোনোটা ঠিক, একবার একটা বেশি ঠিক। আপনারা কি বুঝতেছেন? একটু কঠিন কথা, কিন্তু আমি তো সহজ করে বলার চেষ্টা করতেছি। কিন্তু অন্য ইমাম যারা, ইমাম আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরিতে? ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে। আচ্ছা, তাহলে নবীজির খুব কাছাকাছি ওনারা দুইজন। ইমাম শাফির জন্ম 150-এ। তাহলে ইমাম আজম এর জন্ম না, ইমাম আবু হানিফা যেই বছর ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইমাম শাফি সেই বছর দুনিয়ায় আসছেন। আসছেন তো আসছেন, মায়ের পেটে 2 বছর ছিলেন। কয় বছর? বাচ্চা আমাদের দেশে 2 বছর কি কাইটা মেটা বাইর করে ফেলতো। সময় পার হয়ে গেছে, গত সপ্তাহে ডাক্তার সাহেব কেটে ফেলেন। আরে কি আশ্চর্য, ওই যুগে যদি এই দামি বেলেট থাকতো সবাই মিলে বাইর করে ফেলতো। আরামসে উনি মায়ের পেটে আছেন, যখন হওয়ার হবে। এখন হানাফি মাযহাবের লোকেরা শাফিদেরকে মজা করে বলেন, দেখছস ইমাম আবু হানিফা দুনিয়াতে আছেন, এই বয়স শাফি মায়ের পেটের থেকে বাইরে হয় না, ওখানে বসে রয়েছে। বাবারে মুরব্বী আছেন। যখন ওনার ইন্তেকাল হয়ে গেল উনি দুনিয়া আসছেন। শাফি মাযহাবের লোকেরা বলেন না না, ব্যাখ্যা এটা না, উনি মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেন। ভাবলেন বস দুনিয়া আছে, আমি একটু পরে যাই, ভয় না শ্রদ্ধায়। যেভাবেই হোক, তাহলে ইমাম আবু হানিফা দুনিয়াতে আইসা ইসলামের খেদমত করে কবরে গেলেন, ইমাম শাফি মাত্র দুনিয়ায় আসলেন। ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি আরো বেশ পরে, আরো 13-14 বছর পরে 163-64 হিজরিতে ওনার জন্ম। তাহলে মুরব্বী দুইজন, ওনারা বলেন আমরা তোমাদের থেকে প্রায় 100 বছর আগে আমরা কাছের লোকদের থেকে খবর নিয়ে এই ব্যাখ্যা করলাম। ইমাম শাফি আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা বলেন আমরা দেখব হাদিস তো দোনোটাই শুদ্ধ, আমাদের পর্যন্ত এই যুগ পর্যন্ত এই 2 হাদিসের মধ্যে কোনটা বেশি স্ট্রং। গোড়ায় কি ঘটছে অত জানি না, ওনারা বলে দলিল প্রমাণের ভিত্তিতে দেখি এটা স্ট্রং এখন বেশি। সুতরাং এই বারবার কান পর্যন্ত হাত তোলার হাদিসটা আমাদের কাছে দলিলের ভিত্তিতে এটা বেশি স্ট্রং মনে হয়, আমরা এটার উপরে আমল করব। করেন বলে তাহলে ইমাম আবু হানিফার যখন ছিলেন তখন কি ওনারা দুর্বল হাদিসের বয়ান করছেন? ভাই ওই পর্যন্ত হাদিসটা ঠিকই ছিল। ছোটকালে কোনো কেউ গ্রাম দেশে দেখছেন কিনা, একটা নারিকেল গাছ, তাল গাছ, গোড়া থেকে মোটা, হঠাৎ কোনো ভিটামিনের অভাবে নিচের থেকে মাটি সরে গেছে, গাছটা চিকন হয়ে গেছে, দেখছেন? এরপরে গাছ আবার মোটা হওয়া শুরু হয়েছে, হয় না? তার মানে গাছ গোড়ার দিক থেকে ঠিকই ছিল, মধ্যখানে একটু ঝামেলা হয়েছে। আসমানের বৃষ্টির পানিতে কোনো ময়লা পড়ে? আমরা যে বালতি পাতলে এখানেও ময়লা, বলবে এগুলো আসমানেতে পড়ে নাই, ছাদেরতে পড়ছে। আসমান থেকে পড়ছে পানি ফ্রেশ, যেই ছাদের থেকে ছাদ হয়ে আসছে ওই ছাদের ময়লা পানিতে যোগ হয়েছে। তো হাদিস যত লম্বা হবে হাদিস বর্ণনাকারী লোকে তো বাড়বে। এখন হাদিস যে সহি গলত এগুলো যে আলেম ওলামারা বলে, এটা মূলত হাদিসের জন্য বলে না, এটা বলে যারা বর্ণনাকারী তাদের উপর ভিত্তি করে। কারণ নবীজি যখন বলছেন হাদিস তো হাদিসে, এটা আবার জাল কি, আবার শুদ্ধ কি, সহি কি, হাদিস তো হাদিস। কিন্তু এই যে নামগুলো হয়েছে এগুলো পরে
যারা বর্ণনাকারী তাদের কারণে। যেমন আমরা মাদ্রাসার জন্য জায়গায় কিনতে গেলাম এক জায়গায়, তো বলতেছে এই জায়গাটা সমস্যা আছে, এই জায়গাটা ভালো না। তো একজন নেতা সে মজা করে বলতেছেন জায়গা ভালো না মানে জায়গায় ফসল হইতেছে, জায়গা তো ভালোই, জায়গা ভালো না মানে কাগজ ভালো না। জায়গা তো ভালোই, কিন্তু কাগজ ভালো না হইলে সবাই কি বলে জমিটা সমস্যা আছে, এই জমিনে সমস্যা আছে, বলে তো জমিনে সমস্যা আছে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাই মনে করে জমিনে সমস্যা মানে কি এই জমিনে বিষ আছে না কাগজের সমস্যা, কাগজের সমস্যা, জমিন ঠিক আছে কাগজের সমস্যা। এই যে হাদিসের ব্যাখ্যা বলেন এই হাদিসটা দুর্বল কমজোর, আসলে হাদিস যখন নবীজি বলছিলেন ওই সময় তো ঠিক ছিল, পরবর্তীতে যারা চেইনে 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 আনছেন ওনাদের কারো একটু ত্রুটির কারণে ও উনি বয়ান করছেন হয়েছে হয়েছে, উনি কত বড় দরবেশ আমরা চিনি, এই ব্যক্তির কারণে হাদিসের নামে হয়েছে। এই লোক যা বলবে প্রত্যেকটার মধ্যে একটা দোষ আছে, কারণ ওনার মধ্যে সমস্যা আছে। তো শাফি ওয়ালারা বলতেন আমাদের কাছে যে হাদিসগুলো আসছে আমাদের পর্যন্ত মুরব্বীরা, আপনারা তো গোড়ায় ছিলেন, আপনারা তো একভাবে দেখছেন, আমরা আপনাদের আরো 100 বছর পরে দুনিয়া আসছি, 80-70 বছর পর, আমাদের চেইন লম্বা হয়ে গেছে, আমাদের কাছে যেটা যত শুদ্ধ আসছে আমরা সেটা মানবো। এখন দুই বুজুর্গ হিসেব করে দেখে বারবার উঠানোটা আমাদের পর্যন্ত আসছে বেশি স্ট্রং ভাবে, আমরা এইটাই মানবো। এই জন্য শাফি আর হাম্বলি দেখবেন বারবার উঠায়, হানাফি আর মালিকি একবার উঠায়। কাকে বলবেন গলত, কাকে বলবেন সহি, না সবাই সহি মানবেন? কয়টা? সবটা না একটা। আর বাকিদেরকে শ্রদ্ধা করবেন, মানবেন, এটাই ইসলামের বিধান। উফো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন জামিউ মা তাকুলুল আইম্মা শারহুন লিসুন্নাহ। একবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনাকে হাফিজুদ দুনিয়া বলা হইতো, পুরো পৃথিবীতে নবীজির সব হাদিস তিনি জানতেন। ওনার সামনে যদি একটা হাদিস ধরা হইতো, হুজুর এটা কি হাদিস, উনি যদি বলতেন হাদিস না, তাহলে শেষ, এটার উপর লাল দাগ লাগছে, এটা সমস্যা আছে। উনি যদি বলতেন আমি চিনি না ভাই, আমার জানা নাই, তো আলেম ওলামারা বলে যদি হাদিস হইতো উনি জানতেন, উনি যেহেতু বলছেন আমার জানা নাই, এটাও লাল দাগ লাগাও, এটা হাদিস না। কত বড় আলেম তিনি, কত বিখ্যাত আলেম। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল যখন শুনছেন এক লোক ওনার উস্তাদ ইমাম শাফির বাড়ির দিকে যাচ্ছেন, আচ্ছা আমার উস্তাদ হজরতের বাড়িতে যাবেন, কি হাদিয়া দিব? উস্তাদকে হাদিয়া দেওয়া, মহব্বত করা, এটা ইসলামের একটা শিক্ষা। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ভাই তুমি তো যাও, কিছু তো নাই, গায়ের থেকে জামাটা খুইলা ওই লোককে দিয়ে দিলেন, বললেন আমার উস্তাদ এটা ইমাম শাফি হজরতকে হাদিয়া দিও। হাদিয়া পাঠাইছেন কে? ছাত্র। কার জন্য? ছাত্র হইল ইমাম আহমদ ইবনে হাম্বল, উস্তাদ ইমাম, দুইজন দুই মাযহাবের ইমাম, মানে বিখ্যাত আলেম। হাদিয়া লেনেওয়ালা যখন গিয়ে পুছলেন, ইমাম শাফি উস্তাদ জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার আহমদে হাদিয়া পাঠাইছে, আহমদের জামা এটা? জি আপনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের জামা। এই জামাটা কি তার গায়ে লাগা ছিল? বল হযরত গায়ে লাগা ছিল, গায়ের থেকে খুলে দিছেন। চিনো তোমরা আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলকে? যেমন আলেম তেমন আল্লাহওয়ালা, অত বড় সুফি, অত বড় বুজুর্গ, অত বড় আল্লাহর ওলি, তার গায়ে লেগে থাকা জামা এই খাদেম কোথায়, যাও ধুয়ে নিয়ে আসো, ওই ধোয়া পানিটা ফেলবা না, আমার জন্য নিয়ে আসো বালতিতে ভরে। আমার বিশ্বাস আমি আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের জামা ধোয়া পানি যদি পান করি আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। কি ছিলেন তারা, কত বড় ছিলেন তারা। এই জন্য ওনাদের প্রতি আমরা মনে করি না বুঝার কারণে, না জানার কারণে, ছোট্ট শিশু যেরকম বলে আব্বু আমার একটা হেলিকপ্টার কিনে দাও, বুঝে বলে না, না বুঝে বলে, যা ইচ্ছা তাই বলতে পারে। হেলিকপ্টার কি কয় পয়সা দেওয়া হয় বুঝে না দেখে একটা বলে বসে। ঠিক আমরা এরকম ছোট্ট বাবুর মতন, আচ্ছা ইমাম আহমদ ইবনে হাম্বল ও মাওলানা সাহেব ছিলেন না, আমাকে ইমাম সাহেব তো মাওলানা, উনি তো ইমাম। ওনারা ছিলেন মসজিদের ইমাম না ইসলামের ইমাম। ইমাম আবু হানিফা কি মসজিদের ইমাম না ইসলামের ইমাম? তার মানে পুরা ইসলামের ধারক বাহক, পুরা ইসলাম তাদের চোখের সামনে, এতটা প্রসিদ্ধ আছে। ইমাম আবু হানিফা 40 বছর যাবত এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। কয় বছর? এশার উজু দিয়ে ফজর। রাত্রে 1 খতম কোরআন শরীফ, দিন 1 খতম কোরআন, রাতেরটা নামাজে, দিনেরটা তেলাওয়াতে, দিনে তেলাওয়াতে 1 খতম, রাতে তেলাওয়াতে 1 খতম। ওনার ছাত্র ইমাম মুহাম্মদকে কেউ জিজ্ঞাসা করলো রাতে ঘুমানো না সুন্নত?
তোমার হুজুরদের রাত্রে ঘুমায় না। ইমাম মুহাম্মদ বললেন, ও ইমাম আবু হানিফা যদি ঘুমায় যায় উম্মতে মুহাম্মাদিয়া ঘুমাইতে পারবে না। উনি জাগনা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার ঘুমের ব্যবস্থা করতেছেন, মাসআলা মাসাইল উদ্ধার করে রেখে যাচ্ছেন। এই জন্য 12 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে উদ্ধার করে ভাজ করে আমাদের জন্য রেখে গেছেন। এটা আমল করো, এভাবে করো, এভাবে করো। আমরা যে আমলের নাম বলি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরু, জায়েজ, নাজায়েজ, এগুলো শুনছেন কিনা? যারা মাযহাব মানে না তারাও বলে ফরজ, তারাও বলে ওয়াজিব। আমার ওই ভাইকে জিজ্ঞাসা করেন, ভাইয়া আপনারা তো কোরআন হাদিস ব্যতীত আর কিছু মানেন না, আল্লাহ রসুলের বাইরে আর কিছু মানেন না, এই যে আমলের নামগুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো কি কোরআন শরীফে আল্লাহ বলছেন? বলবে জি না। এমনি কি হাদিস শরীফে নবীজি বলে গেছেন? জি না। তাহলে বললেন কে? আপনারা তো আল্লাহ রসুল ছাড়া আর কাউকে মানেন না। এই যে আমলের নাম রাখলো কে? বলেন তো, আপনার সন্তানের নাম আপনি কাকি দিয়ে রাখাবেন? এলাকার সবচেয়ে বড় নেশাওয়ালা, নেশাখোর ওই লোকটাকে দিয়ে? বড় প্রসিদ্ধ চোরারি দিয়ে? ডাকাতি দিয়ে? হিরোইন চিনি দিয়ে? জেলের আসামি কি দিয়ে? আপনার দৃষ্টিতে যিনি ভালো তাকে দিয়ে কিনা? তাহলে বাচ্চার যেদিন আপনি নাম রাখাইলেন, বাচ্চার জন্ম কি সেদিন হয়েছে না আগে হয়েছে? কি অর্থ? বাচ্চা ছিল, নাম রাখছি পরে। সুন্নত হলো 7ম দিনে নাম রাখা। বাচ্চার জন্ম 7 দিন আগে, নাম পড়ছে 7 দিন পরে। যেদিন নাম রাখা হয় বাচ্চার জন্ম সেদিন হয় না আগেই হয়? এই যে ফরজ ওয়াজিব গুলো আগেই ছিল, আল্লাহ পাক তিনি ইচ্ছা করছেন আমি নাম রাখবো না, নবী আপনিও রাখেন না। আমার কোন প্রিয় মানুষ পৃথিবীতে আসতেছেন, আমি চাই আমার ইমাম আবু হানিফাকে দিয়া ইসলামের আমলের নাম রাখাবো, যাতে কিয়ামত পর্যন্ত মুসলমানরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, আল্লাহ রে ইসলামের আমলের নাম ইমাম আবু হানিফা রাখছেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। এখন তো আমাদের জন্য সহজ, ফরজ মানে বড়টা, ওয়াজিব মানে মেজোটা, সুন্নত মানে সেজোটা, মুস্তাহাব মানে ছোটটা। এইটা যদি না হইতো, কোনটা করব কোনটা ছাড়বো, সবই ইসলাম, সবই ইসলাম। আমাদের তো উপায় ছিল না, এখন আমরা বুঝে ফেলি এটা না করলেও চলবে, এটা করাই লাগবে। এই যে তিনি আমাদের জন্য নাম রেখে গেলেন, এটা কি আমাদের ঘুমের ব্যবস্থা করেন নাই? আসরের আগে 4 রাকাত সুন্নত আছে না? পরে 4 রাকাত ফরজ না? আমরা এখন জানি আগে 4 রাকাত না পড়লেও চলবে, পরে 4 রাকাত পড়তে হবে। এটা কি আল্লাহ রসুল ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যদি না বলে যেতেন, ইসলামে যদি এই কথাটা না থাকতো, শুধু এটা জানতাম আগে 4 রাকাত পরে 4 রাকাত, কোনটা দরকার কোনটা দরকার নাই জানা নাই। শেষে কি করতো? বলতো জামাত শুরু হইতো 10 মিনিট আছে, আমি আগে 4 রাকাত পড়ে চলে যাই, তোমরা পরেরটা পড়ো। পরে জানা গেল নফল পড়ছে, ফরজ পড়ে নেই। বলে একই তো, 4 রাকাত 4 রাকাত। কিন্তু এখন আমরা জানি আগেরটা পড়লে পরেরটার কাজ হবে না, আগেরটা নফল, এটা পড়লে ফরজ আদায় হবে না, পরেরটা ফরজ, সেটা পড়তেই হবে। এই যে আমাদের জন্য ভাগ করে দিয়ে গেলেন, আল্লাহ পাক চাইলেন এটা আমি ইমাম আবু হানিফাকে দিয়ে করব, ইমাম মালিক কি দিয়া করব, ইমাম আবু ইউসুফকে দিয়া করব, ইমাম মোহাম্মদ কি দিয়া করব। আল্লাহ পাক যাদের দ্বারা ইসলাম শরীয়তের ইবাদতের নাম রাখান, তারা কি ছোট মানুষ না বড় মানুষ? আমার ভাই, ওই না জানার মতন যেরকম বলে আব্বু একটা হেলিকপ্টার কিনে দেন, ওই বোকা ছেলে যেরকম বাবার কাছে আবদার করে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, সৌদি আরব কিংবা আরব দেশে থাকা লোক, অথবা একটু কোরআন হাদিস পড়ছে, আলেম কি দরকার, কোরআন হাদিস তো আমরাই পারি, ইন্টারনেটে সব আছে, তাই নাকি? নেটে সব আছে, টিপ দিলে আসে। আমাদের উস্তাদ হযরত মুফতি জাফর সাহেব বলছিলেন যে একটা ড্রেন দিয়ে সারা দিন পুরা মহল্লার পেশাব পায়খানা বাইর হয়, হঠাৎ ফজলিয়াম বাইরেছে, খাবেন? আপনারা তো ময়লা খাইতে বলে নাই, ফজলি খাইতে বলছে, একদম ইনটেক পলিথিন দিয়ে প্যাকেট করা। আমি কি বলবো, যেই নালা দিয়ে ড্রেন দিয়ে গুমুত বাইর হয়, ওইটার ফজলি লাগবে না ভাই? বলবেন কিনা? যে টেলিভিশন থেকে সারাদিন ঘুমুতের চেয়ে নিকৃষ্ট জিনিস বাইর হয়, হঠাৎ ফজলিয়াম বাইর হয়, নিজে খায়, আবার হুজুরদেরকে বলে হুজুর টেলিভিশন অত খারাপ না, মাঝে মাঝে ফজলি বাইর হয়, ফজলি বাইর হয়, খায়েন হুজুর, আপনার ঘরে রাখেন, শেখার অনেক কিছু আছে, শিখেন বসে বসে আপনি, মাঝে মাঝে গুমুত, মাঝে মাঝে ফজলিয়াম। আর যারা আল্লাহ ওয়ালা তারা বলেন যে না ভাই, ওই ফজলিয়াম আর লাগবে না, যতক্ষণ তাকায় থাকবো অতক্ষণ জিকির করি, একটু তেলাওয়াত করি, আল্লাহকে ডাকি, একটু আস্তাগফিরুল্লাহ বলি। নলেজ দিয়ে কি করব? কিয়ামতে তো নলেজ দিয়ে নাজাত হবে না। বললেন আমি দেখছি সিরিয়ায় কেমনে বোমাটা পড়ছে, আমি দেখছি সাগরের নিচে মাছে কেমনে হাঁটে, কেমনে ঘুরে, আমি দেখছি রানা প্লাজা কিভাবে ধ্বংস হয়েছে, এই দিয়ে কি আপনার নাজাত পাবে? আর যদি কেউ বলে হ্যাঁ আমি আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহ আমার আমল ছিল না, আমি বসে বসে আপনাকে ডাকছিলাম, আল্লাহ আমার আমল ছিল না, মুনাজাতের শক্তিও ছিল না, আমি চোখের পানি ছাড়ছিলাম, আল্লাহর কসম ওই আস্তাগফিরুল্লাহ ওয়ালা চোখের পানিওয়ালাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জামিউ মা তাকুলুল আইম্মাতু শারহুন লিসুন্নাহ। সুতরাং হক্কানি উলামায়ে কেরাম ইসলামের যত ব্যাখ্যা করেন এগুলো কি তাদের নিজের কথা না হাদিসের ব্যাখ্যা? আবার হাদিসের ব্যাখ্যাই কয়েক রকম। আল্লাহ পাক নবীজি বলেন, ইমাম শাফি বলেন, শুনো হাদিসের মধ্যে যত রকম কথা দেখো না, এগুলো নবীজির কথা একটাও না, এগুলো সব কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? সবই কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক চাইলেন নবী কি দিয়া আগে করাইছেন, পরে করাইছেন। আল্লাহ পাক চাইলেন, যেমন ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেন, প্রথম দিন একরকম ঔষধ, দ্বিতীয় দিন কয়েকটা ওষুধ কেটে দেন, তাহলে আমরা কি জিজ্ঞেস করি স্যার ওইটা কি বলেছিল? কেন এই যে আপনি কাইটে দিলেন ওইটা দেওয়া ঠিক হয় না, ঠিক না স্যার? এটা বলেন কখনো? কেন বলেন না? এই যে কাইটা দিয়েছেন, আমরা মনে করি আমার রোগের যে অবস্থা ছিল সেই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছিল, এখন শরীরের অবস্থা অনুযায়ী ওটা উনি কমায় দিয়েছেন, এই মুহূর্তে সেটা আর লাগবে না, কিন্তু লাল দাগ দিয়ে দিয়েছেন। এইবার আমরা ফার্মেসিতে গিয়ে বলি যেগুলো লাল দাগ বা ক্রস দেওয়া এগুলো ব্যতীত বাকি ওষুধ দেন বা অপর পৃষ্ঠারটা দেন, সবই ডাক্তারের প্রেসক্রিপশন, আমার অবস্থা অনুযায়ী উনি দিছেন, আবার কেটে দিছেন। ঠিক ইসলামের শুরু যখন হয় আল্লাহ পাক কিছু বিধান দিছেন, একটু আমাদের বয়স হয়েছে কয়েকটা মেডিসিন কেটে দিছেন, আর একটু বয়স হয়েছে বললেন এগুলো বাদ, আর একটু বয়স হয়েছে আমাদের বাদ। ঠিক এমনি ভাবে কোরআন হাদিসের যত কথা আছে সব কিন্তু আমল করা নিষেধ। কিছু আছে ইসলামের শুরুর যুগের, এগুলো প্রেসক্রিপশনে রয়ে গেছে, আল্লাহ পাক নবীর মাধ্যমে লাল দাগ দিয়ে দিচ্ছেন, নবী সাহাবীদেরকে লাল দাগের কথা শুনিয়ে দিচ্ছেন, সাহাবীরা তাবিঈদেরকে, তাবিঈনরা আলেম ওলামাদেরকে। এই জন্য আলেমরা কোরআন পড়ে আর জানে এটা কোরআন শরীফে আছে, নবীজি বলে গেছেন এটার উপর লাল দাগ, আমল করা যাবে না, এটা আগের প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনের লেখা তো আছে, আমল করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, শোনো নিজে নিজে কোরআন হাদিস পড়ো না, লাল দাগ তো দেখো না, শেষে লাল দাগওয়ালা আমল করে বসে থাকবা। আলেমের কাছে যাও, গিয়ে বলো হুজুর কোনটা কোনটা গ্রিন সিগন্যাল, কোনটা রেড সিগন্যাল। আলেমরা তখন বলবেন, ভাইয়া এটা আমার কথাই না, আগামীকাল আইসেন, আমি কিতাব উল্টাইতে হবে, খুঁজতে হবে, খুঁজে 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 বের করে তারপর উম্মতকে বলে। এই জন্য আমানতদার হক্কানি আলেম ওলামারা সব ফতুয়া চাইলেই বলেন না, হয়তো পারলে বলেন, না হলে বলেন পরে, পরে আবার বলে হুজুর বলে আমি এখনো সংগ্রহ করতে পারি নাই, এত কাপাকাপি কেন? বললো ভাই ইসলামের কথা বানায়া চুরা বললে কিয়ামতে হিসাব তো দেওয়া লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে 48টা প্রশ্ন করা হয়েছে, উনি 16টা প্রশ্নের উত্তর দিলেন, 16 দুগুণে 32টা প্রশ্নের জবাবে উত্তর দিলেন লা আদরি, আমি জানি না ভাই, আমার জানা নেই, আমি পারি না ভাই। কে? ছোট হুজুর না ইমাম মালিক? ইমাম মালিকের মতো মানুষ 16 দুগুণে 32 বার বলে আমার জানা নাই। আর আমাদেরকে জিজ্ঞাসা করলে এমন কোন ফতুয়া নাই জানি না, জাগাত উত্তর বলার সাথে সাথে জবাব, হোক না হোক ইজ্জত তো বাঁচার লাগবে, মনে হয় ঠিক না, এটা একটা ফতুয়া। যেই লোক আপনাকে জিজ্ঞাসা করছে অমুক কোম্পানির ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক ইন্স্যুরেন্স, অমুক ব্যাংক ইন্স্যুরেন্স, এ হুজুর এখানে কি টাকা রাখা জায়েজ আছে? এবার হুজুর ইজ্জত বাঁচানোর জন্য বললেন মনে হয় ঠিক না, মনে হয় যে একটা ফতুয়া দিয়ে দিছে উনি, ঠিক না? এইরকম মনে হয় তো ওই বেটাও মনে হইতো ঠিক না, আপনিও বললেন ঠিক না, উপরে উপরে বুঝান একটা উত্তর দিয়ে দিচ্ছেন, আসলে ওই লোকেও যা জানে আপনিও তাই জানেন, ওই লোকেও জানে মনে হয় ঠিক না, আপনিও বললেন মনে হয় ঠিক না। সাহস করে কেন বলেন না স্পষ্ট ভাবে আমার জানা নাই, লা আদরি, আল্লাহর কসম গুড বুট অস্পষ্ট জবাব দেওয়ার চেয়ে হিম্মত করে যদি বলেন বিষয়টা আমার কাছে স্পষ্ট না, আমার জানা নাই, এই জানা নাইর উপরে আল্লাহ আপনাকে খুশি হয়ে নেকি দান করবেন। টেনশন কিসের? হযরত হানিফ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন আজকে যার যত প্রশ্ন আছে আমাকে করবা, সব জবাব দিব আজকে। সবাই অবাক, উনি তো এত বড়াই করে কথা বলেন না, সব প্রশ্নের জবাব দিবেন। নবীজি তো প্রশ্ন করলে সাহাবীরা উনি চুপ করে থাকতেন, বলতেন ভাই জিবরিল আসুক, আমার জানা নাই। নবীর উম্মত আশরাফ আলী থানভী আজকে বলতেছেন যত প্রশ্ন আছে করো, সব প্রশ্নের জবাব আজকে আমি দিব। সাথীরা কাঁপতেছেন, কি কেমনে দিবেন উনি, এটা তো সম্ভব না। এবার একটু পরে বললেন তোমরা ভয় পাইছো, প্রশ্নের জবাব এইভাবেই দেব, যেগুলো পারি বলবো আর যেগুলো পারি না সেগুলোর জবাব দিব এই ভাষায়। ভাই এটার জবাব আমার জানা নাই।
এটাকে একটা জবাব হলো না? এটা হইলো, এইভাবে জবাব দিব। তার মানে আমি যেটা পারি নিশ্চিত এটা এভাবে জবাব দিব, যেটা পারি না বলে দিব জানি না। জবাব না দেওয়ার অর্থ চুপ করে থাকা। একজনে প্রশ্ন করলো, আমি চুপ করে থাকলাম, এর অর্থ হলো জবাব দেই নেই। আর যদি প্রশ্ন করে, আমি যদি বলি জানি না, এটাও তো একটা জবাব। তাহলে কি আমরা সবাই সব জানি? তো আপনারা জানতে পারেন। আমরা পড়ালেখা করে দেখছি, আমরা যত পড়ালেখা করি দেখি তত বড় মূর্খ, যত আগাই দেখি আরো মূর্খ হয়েছি, আরো উপরে উঠি আরো দেখি মূর্খ। এইবার উঠতে উঠতে আমাদের ইমাম রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহির মতো পৃথিবী বিখ্যাত আলেম, উনি বলেন কি, আল্লাহর কসম এলেমের এক হরফও শিখতে পারি নাই। কি ব্যাপার রে ভাই? বুঝা গেল যে যে যত বড় হয় সে আল্লাহর এলেম তত বেশি দেখার তৌফিক হয়। যত দেখে নিজেকে তত ছোট মনে হয়, আরো আগায় মনে করে আল্লাহ রে আমি কিছুই শিখি নাই। আর যদি গ্রাম দেশে থাকে, কোন রকম টিনের চাল দেয়া এরকম 3 সেট একখান বিল্ডিং করে, আমি বিল্ডিং এর মালিক। ছাদ দিলে আর দোতলা দিলে তো উনি ডুপ্লেক্সের মালিক। ফুটানির জ্বালায় ওই ব্যাঙ্গের মতন এলাকায় কেউ থাকতে পারে না। কি ব্যাপার? থাকে তো গ্রামে, সব সনের ঘর, ভাঙ্গা ঘর, এর মধ্যে ওনার দোতলা, উনি বড় লোক। এই বেচারে যদি কোনো একটা ছোটখাটো শহরে নিয়ে যাওয়া যায়, 5 তলা 10 তলা 20 তলা দেখার পর বড় লোকের ভাব থাকবে, রাস্তায় ছোট হয়ে আসবে। এবার যদি ঢাকা শহর আনেন, 10 20 30 তলা দেখলে বলবে, ও আমার বড় লোক গিরি, এগো দারোয়ানের আরো ভালো বিল্ডিং আছে। আর যে বড় কিছু দেখে না, থাকে জঙ্গলের ভিতরে, মনে করে আমার মতন আর বড় লোক কেউ নাই। সুতরাং ওই এলেমওয়ালা যে আসলে বড় এলেমের কিচ্ছু দেখে নাই, নিজের জায়গায় মনে করে আমি বড় কিছু। কোন রকম ইন্টারনেট থেকে, বই পুস্তক থেকে, হাদিস থেকে 2-1খান শিখে। আমাদের উস্তাদ জি বলছিলেন, কুনি ব্যাং আছে না, কুনি ব্যাং ঘরের মধ্যে থাকে, শুকনায় থাকে যে ব্যাং, খাটের চকির কোনাকানিতে, কারো ঘর নাড়া দিলে ব্যাং দেখলো আজ আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সে আত্মরক্ষার জন্য ঘরের পিছন দিয়ে গিয়া, বাঁচার জন্য গিয়া ছোট্ট কোনো গর্ত এর মধ্যে পড়ছে, গর্তে চতুর্দিকে থই থই করা পানি। এইবার ব্যাং সেখানে গিয়া বলে, আলহামদুলিল্লাহ, সারা জীবন যে শুনছিলাম আটলান্টিক মহাসাগর এই পৃথিবীতে আছে, আজকে আল্লাহ আমাকে নামার তৌফিক দিছেন। আটলান্টিক মহাসাগরে অবগাহনের তৌফিক হলো, আল্লাহ গোসল করারও তৌফিক দিছেন। ওটা আটলান্টিক মহাসাগর না গর্ত? এত বড় সাগর কেন বললো? থাকে তো কুনি ব্যাং, ঘরের ভিতরে পানি জীবনে দেখে নাই, অল্প একটু দেখেই মনে করে আটলান্টিক দেখে ফেলছি। যারা স্কুল কলেজে পড়ুয়া কিচ্ছুই জানে না, একটু জুরা কেরাত শিখলে, ইন্টারনেট থেকে 1-2 কথা জমাইতে বললে আর মনে করে ধত্তেরি। কি কোন রাজা যাইতেছিলেন উজির সহ, রাজার হাতির কপালে ব্যাং একটা লাথি মেরে দিছে। রাজা তো অবাক যে ভাই এই ব্যাঙের চরিত্র এরকম যে লাথি এসা আমার হাতির কপালে লাথি মারলো। উজির কারণ কি? উজির বলল, স্যার একটু দাঁড়ান, আমি খুঁজে বের করি। উজির ব্যাংকটা যেখানে ছিল মাটি গর্ত করা শুরু করলো। কি ব্যাপার? বললো, স্যার আমি দেখতেছি, একটু সবর। দেখি কি অনেক নিচে আগের যুগের একটা পয়সা, ফুটা পয়সা আছে, ওই পয়সা বরাবর ব্যাংকটা বসা ছিল। এবার উজির এসে রিপোর্ট দিল, স্যার এই যে ব্যাং আপনার হাতির কপালে লাথি মারলো, পয়সার গরম স্যার, পয়সার গরম। কি বললো? পয়সার উপরে বসা ছিল তো, ওটার গরম সহ্য করতে পারে নাই, দিছে। দিল কাহার? রাজার হাতির কপালে। ঠিক এইরকম কিছু এলমের গরম দেখায় কিছু লোক আইসা আমাদের কাছে বলে, সহি হাদিসে আছে। সহি সহি মানে দন্ত স দিয়ে যে লেখে, এটা যে সদ সহি, এটাও বলতে পারে না, সহি হাদিসে আছে। আমরা তো সই নেই বুঝি উনি যে কুনি ব্যাং, উনি যে ফুটা পয়সার উপরে লাভ মারার জন্য আসছে, বলে সহি হাদিসে আছে। আবার বলে এটা কি কোরআনে আছে? তখনই বুঝি এলেম কালাম বলতে কিচ্ছু নেই। কোরআনে আছে, সবই তো কোরআনে আছে, কিন্তু সবকিছু কোরআনে আল্লাহ পাক ওপেন খুলে খুলে বলে দিছেন। বিমানের কথা কি কোরআন শরীফে আছে? বিমানে কেমনে নামাজ পড়বেন কোরআন শরীফে আছে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নামাজ ভঙ্গের কারণ এ কোরআন শরীফে কেউ দেখাইতে পারবেন? কারো বাপ দাদা দেখাইতে পারবে? কি ব্যাপার? আছে সব, কিন্তু আপনি আমি পাবো না। ওই মূর্খ বলে সব কি কোরআনে আছে হুজুর? একবার বিমানে যাচ্ছিলাম, এক বিমানের ওই সেবক যারা থাকে, ক্রু, সে এসে আমার বাম হাতে দিচ্ছে। আমি বললাম, ভাই ডান হাতে দাও। ছেলে সে বললো, কেন ডান হাতে দেওয়ার কথা কি কোরআনে আছে? বলেন তো, উত্তর দিতে মন চায় না, কানে গালে দিতে মন চায়। আমি বললাম, হ্যাঁ আছে। আমি যখন নেই নাই তখন সে ডান হাতে দিল। এখন দেয়ার কি বলে, আমি তো কোরআনে পাই নাই। শুনছেন?
ফুটা পয়সার গরম। তুমি যদি কোরআনের এত বড় মুফাসসির হও, এই বিমানের এই কাম করা লাগে? বাড়াবাড়ি। আমি শুরুতেই বলছি, ইমাম সাহেব হুজুর মানুষ, এই বলে ডায়াবেটিসের ইনসুলিন কি নিব এটা হুজুরকে জিজ্ঞাসা করব না। চোখের চশমার পাওয়ার কত নিব এটা প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞাসা করব না। বাড়িতে বোরিং কি করব না, পাইলিং কতটুকু করব এটা ইমাম সাহেবের কাছে বলবো না। যেটা ইঞ্জিনিয়ারের সেটা তিনি বলবেন, যেটা ডাক্তারের তিনি বলবেন। হ্যাঁ, নামাজ রোজার কথা এই দুনিয়ার কাউকে জিজ্ঞাসা করব না, এটা হয়তো নবীকে জিজ্ঞাসা করব। নবী না থাকলে কোনো নবীর ওয়ারিস আলেমকে জিজ্ঞাসা করব। যদি আমরা এই জায়গাটায় এসে যাই, ইসলামের ধারক বাহক কারা? ওলামায়ে কেরাম। কারা? এবার ওলামায়ে কেরামের কাছে আসেন। ওলামায়ে কেরামের মধ্যে কি বড় ছোট নাই? না, হুজুর হইলে সব বরাবর। প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলওয়ালা শিক্ষক, কলেজওয়ালা শিক্ষক, ভার্সিটিওয়ালা শিক্ষক, সবাই শিক্ষিত লোক, এইটা তো নিশ্চিত। কিন্তু এই বলে কি সব বরাবর? ডাক্তারে সব বরাবর? এই যদি বরাবর নাই হয়, শিক্ষিত যদি উঁচু নিচু হয়, ডাক্তার যদি বড় ছোট হয়, ইঞ্জিনিয়ার যদি বড় ছোট হয়, সব জায়গায় যদি সিনিয়র জুনিয়র থাকে, তাহলে আলেমে কিছু নাই? তাহলে আলেম বললেই চিৎকার দিবেন কেন? জানেন উনি কত বড় আলেম। কেমনে বুঝবেন? বলে আল্লাহ, ওনার বয়ানে যা লোক হয়, আর মিয়া ক্যানভাসারের সামনে যত লোক হয়, চেম্বারও এত লোক হয় না। বাজারের ক্যানভাসারের সামনে যত লোক হয়, চেম্বারে কি ডাক্তারের এত লোক থাকে? ক্যানভাসারের লোক বেশি দেখা ওই 10 টাকার বড়ি দিয়ে যিনি সব চিকিৎসা করে ফেলেন, চাপা কি, ভাষণ কি, ওরে বাপ রে, এই বলে কি বলবেন শত শত লোক এখানে, ইনি বড় ডাক্তার? বলবেন লোক তো আছে মূর্খ সব, কামলা বদলা, মজা নেওয়ার জন্য সব এখানে আসছে। এই মজা নেওয়ার লোক দিয়ে কোনো ডাক্তার নির্ধারণ হয় না। চেম্বারে গিয়ে দেখেন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, আপনার মহল্লার ডাক্তার, বড় বড় প্রফেসর, আপনারা এখানে, আমরা ওনার থেকে চিকিৎসা গ্রহণ করি। তখন আপনি ভাবলেন 5-7-10 জনও যদি এখানে থাকে, এরা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এরা যেখানে চিকিৎসা নেয়, নিশ্চয়ই তিনি একজন ভালো চিকিৎসক। আর রাস্তার ক্যানভাসার এ তো সবাই মজা নেয়, লেবার কর্মচারীরা দাঁড়ায় মজা দেখে। ওই সংখ্যা দিয়ে আমার লাভ নাই। ঠিক যার কাছে লোক বেশি, দরবারে সিন্নি বেশি কিংবা ডেক বেশি, মানুষ বেশি কিংবা গরু বেশি, এই দিয়ে কোনো হক্কানি আলেম চেনা যায় না। আলেম চিনবেন, হ্যাঁ, এই মহল্লার ইমাম সাহেবও বলেন অমুক আল্লাহওয়ালা হক, ওই শাইখুল হাদিসও বলেন অমুক আল্লাহওয়ালা হক, অমুক মুফতিও বলেন অমুক আল্লাহওয়ালা হক। ওফো, আলেমরা যাকে হক বলে এটাই হক হওয়ার আলামত। আর যদি আপনি বলেন না, গরু কয়টা আসে দরবারে, ডেক কয়টা, ও আপনি সেই পার্টি। আমার শাইখের দরবারে শিল্পপতি একজন আসবেন। হযরত বললেন কেন আসবেন? ওই আসতে হযরত সুযোগ দেন না, জানতেন কোনো বিষয়। তারপরে উনি একদিন খবর না দিয়ে এসে গেছেন, আমি ছিলাম, ভাই আপনি এভাবে এসে গেছেন, বড় শিল্পপতি। বলল হুজুর সবাই জানে আমি শিল্পপতি, মতিঝিল আমার চেম্বার, বিশাল বড় অফিস, একটা গ্রুপের মালিক, কিন্তু আমার এই পরিমাণ ঋণ, আমার যদি সমস্ত সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করে দেই, তারপরও প্রায় 200 কোটি বাকি থাকবে, ওটা পরিশোধের কোনো পয়সা আমার কাছে নাই। বাড়ি গাড়ি, কারণ ব্যাংক থেকে লোন নিয়ে আগে খায়, মজা উড়ায় অল্প কিছু কারখানায় লাগায়, মনে করে আস্তে আস্তে হয়ে যাবে, শেষে তো মাশাআল্লাহ সবই বোঝা। এইরকম বিপদগ্রস্ত এক লোক দোয়ার জন্য আসছে, দরবারে যায়। আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর জন্য যায় না, তাবিজের জন্য যায়, দোয়ার জন্য যায়, বড় লোক হইতে যায়। রব্বুল আলামিন বলে সব জায়গায় বন্ডামি করলি আল্লাহ ওয়ালার কাছে এসে নিজের ধান্দাই। কোন লোক ব্যবসায়ী হালাল হারাম বুঝে না। একজনে জিজ্ঞাসা করছি, তুই যে পয়সা করস, মরলে কি দুজকে যাবি না বেহেশতে যাবি? যেখানে 2 পয়সা লাভ হয়। ওরে বাবা রে, মানে মরার পরেও সে লাভের চিন্তা আছে। ও যায় না আল্লাহ ওয়ালাদের কাছে, যদি যায় কোন জায়গায় গেলে বড় লোক হওয়া যায়, অমুক পীরের কাছে। আরে দুনিয়া সব জায়গায় তো বড় লোক হইতে গেলা, আল্লাহ ওয়ালার কাছেও কি বড় লোক হওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? আম ওয়ালে সে আম মিলতা হয়, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, আল্লাহ ওয়ালে সে। আরে ভাই কোন জায়গায় কিয়া, মুদি দোকানে তুমি গিয়া ওষুধ খোঁজো, পানের দোকানে স্বর্ণ খোঁজো, আগে তো জানো কোথায় আসছো। আলেম মানি নায়েবে রসুল, নায়েবে রসুল মানি আসমান থেকে 23 বছর পর্যন্ত যা কিছু নাজিল হয়েছে, নবী নাই, নবীর ওই নায়েবের কাছে আল্লাহ পাক সুসংরক্ষিত রাখছে।
ওই শিল্পপতি দরবারে দরবারে ঘুরছে, এখানে এসে কোনো চান্স পায় না। যাওয়ার সময় বলে দিলেন, হুজুর দরবার শরীফের জন্য আমি একটা গরু পাঠিয়ে দিব। হযরত বললেন, আমাদের দরবারে আমরা মানুষ মুরিদ করি, গরু টরু করি না। এটা মানুষের দরবার, এটা গরুর দরবার না, গরুওয়ালাদের। এখন বলে কি, হুজুর আমি কিছু হাদিয়া দিতে চাই। হযরত বললেন, যেই টাকা হাদিয়া দিতে চান ঋণওয়ালা থেকে এইটুকুন টাকা ঋণ পরিশোধ করেন। এত চরম ঋণগ্রস্ত মানুষ আপনি কিসের হাদিয়া দিবেন? কোনো হাদিয়াও লাগবে না, কোনো গরুও লাগবে না। বের হয়ে যায় আর আমাদের কাছে বলে, কত দরবারে গেলাম, গরুর কথা শুই না, দরবারওয়ালার হাসি কে দেখে, হাদিয়া পাইলে কত খুশি। আবার এখানে কোথায় আসলাম, এখানে না টাকা গ্রহণ করে না গরু গ্রহণ করে। ওফো, এইরকম আল্লাহওয়ালাও দুনিয়া আছেন। হ্যাঁ, এইরকম আল্লাহওয়ালা দুনিয়ায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সুতরাং পীর নামেও বহুত আছে, আলেম নামেও বহুত আছে। এই বলি কি সব বরাবর না বেশ কম আছে? কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, জাননেওয়ালা, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা, চোখের পানিওয়ালা, তাকওয়াওয়ালা, মুত্তাকি পরহেজগার আলেম, দুষ্টু দুরাচার না, পুরা মহল্লায় ভাইগেরও চিনে, বাবিগেরও চিনে। এও হুজুর, আরে কি আশ্চর্য, বলে ভাইগো থেকে তো ভাবিগুলোকে পরিচয় বেশি ওনার। হুজুর আছে না এরকম? আপনি যদি বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের হুজুর ফতুয়া দিচ্ছে, কোন হুজুর? বলে যে মহল্লায় ভাই আর ভাবি মিল্লা যে হুজুর, এই হুজুর হুজুর না। হ্যাঁ, উনি ওনার পেশা করেন, ভুল করেন, আল্লাহ ভুল থেকে তওবা করার তৌফিক দেন। উনি যদি কোরআন শরীফ শুদ্ধ পড়ান, ওইটুকুন তো শুদ্ধ, ওনার আমলটা ভুল, কোরআনটা তো ঠিক আছে। উনি যদি আজান দেন, আজানটা তো ঠিক, ভুল যেটা করেন ভুল। আমি বলতে চাই, এই বলে ওনাকে তো আর ইমাম আবু হানিফা মনে করা যাবে না, ওনাকে বাইতুল মুকাররমের খতিমের দরজায় দেওয়া যাবে না। এইটা বুঝতে হবে, হুজুর একটু ভুল বিচ্যুতি সহ আছে, পেটে ভাতে কোন রকম দিন চলে। এই হুজুর তো আর অত বড় হুজুর না। আমার দিনের এই বিষয়টা জানার জন্য ফরিদাবাদ মাদ্রাসায় যাওয়া দরকার, লালবাগ যাওয়া দরকার, হাটহাজারি যাওয়া দরকার, জামিয়া রহমানিয়া যাওয়া দরকার, পটিয়া যাওয়া দরকার, ঢালকানগরে যাওয়া দরকার, যাত্রাবাড়িতে যাওয়া দরকার। যেখানে বড় বড় নায়েবে রাসূলরা আছেন, যেখানে পৃথিবী বিখ্যাত আলেমরা আছেন, আমার এই বিষয়টা সমাধানের জন্য সেখানে যাওয়া দরকার। সময় ব্যয় করি, সময় নেই। যদি এইটুকুন বুঝি, দেখবেন ইসলামের নবী নাই, নবীর নায়েবরা আছেন, ওই নায়েবরা আছেন যারা গরুর পাগল না, যারা হাদিয়ার পাগল না, যারা আমাকে আপনাকে আল্লাহওয়ালা বানানোর পাগল। এরকম মানুষও পৃথিবীতে আছে। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত আল্লাহওয়ালাদের ঠিকানা চেনার, তাদেরকে কদর করার তৌফিক দান করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ভারতের মানুষ, পৃথিবী বিখ্যাত আলেম। আমাদের নবাব সলিমুল্লাহ নাম শুনছেন? বাংলাদেশের অঞ্চলে ছিলেন বিশ্ববিখ্যাত নবাব, মুসলিম, এত বড় স্বনামধন্য ইসলামিক লিডার ছিলেন, এই অঞ্চলের পরিচালক ছিলেন। তো স্টেট পরিচালনা করতেন। হযরত থানভীর জন্য দাওয়াত পাঠাইছেন। হযরত থানভী আসতেছেন, নবাব সলিমুল্লাহ লোক পাঠাইছেন। ওই লোক রাস্তায় আসে আর বলে, হুজুর কপাল লাগছে। কি বলে? এইরকম এক দুইটা দাওয়াত পাইলে বছরে আর লাগবে না। কি রে ভাই, কি হয়েছে? বললো, এই যে যাচ্ছেন, নবাব সলিমুল্লাহ যা দিবে আমরা তো জানি, ইনশাল্লাহ লাকি চান্স। তাই নাকি? উনি সফর ক্যান্সেল করে চলে গেছেন। সলিমুল্লাহর কাছে কি আমি দুনিয়া কামানোর জন্য যাই? আমি তো দিন নিয়ে রওনা হয়েছিলাম। তোমরা মনে করছো সলিমুল্লাহ দুনিয়া আনতে রওনা হয়েছি? যা বেটা তোর সলিমুল্লাহ। উনি সফর ক্যান্সেল করে সোজা ওনার দরবারে চলে গেছেন। নবাব সলিমুল্লাহ যখন শুনলেন, ওই লোককে বক, আরে বেকুব, তুই সব মোল্লারে এক মনে করছো? হযরত থানভীরও তুমি এই কথা বলে বসছো, উনি আমার টাকা দিয়ে বড় লোক হয়ে যাবে। মাফ চাইছেন, হযরত আল্লাহর রাস্তে আসেন, আমার ভুল হয়েছে। এইবার হযরত থানভী শক্ত হয়েছেন, আসবো, শর্ত আছে, টাকা পয়সা দিতে পারবি না। হযরত তারপরে আসেন, আরেকটা শর্ত, আমি যে বয়ান করব সব মুসলমানের জন্য গেট খোলা থাকবে, শুধু নবরা বয়ান শুনবা এটা হবে না। যে কোনো মুসলমান আশরাফ আলীর বয়ান শুনতে যেন আসতে পারেন, উন্মুক্ত থাকবে। হযরত এই শর্তও কবুল। তৃতীয় শর্ত, প্রতিদিন তুমি আমার সঙ্গে একটু প্রাইভেসিতে বসবা, আমরা দুইজন একটু কথাবার্তা বলবো, কেউ থাকবে না। হযরত সব কবুল, আপনি আসেন। হযরত থানভী আসলেন এই নওয়াব বাড়িতে, ইসলামপুরের কাছে যে নওয়াব বাড়ি, এই নওয়াব সলিমুল্লাহদের পরিবারের ছোট্ট কোনো ছেলের সবক দিবে, আলিফ বাতাসা পড়াবে। নওয়াবদের ফ্যামিলির ঐতিহ্য হলো বড় কোনো আলিম কি দিয়ে সবক দেয়, আর সবাই আসে, আনন্দ ফুর্তি করে খায় লয়, বড় একটা রুমাল বিছায়। তো নওয়াবরা সবাই টাকা ফেলে, নোট ফেলে, ওই রুমালের মধ্যে রুমালটা উঠায় যেই হুজুর সবক দেয় ওই হুজুরকে ওটা দিয়ে দেন। তো হযরত থানভী সবক দিছেন, রুমাল বিছাইছে, সবাই টাকা ফেলছে, গোল করে নওয়াব সলিমুল্লাহ হযরত থানভীর দিয়ে দিছেন।
শর্ত ছিল কি হাদিয়া দেওয়ার না না দেওয়ার? দিল দিল এরকম রুমাল বিছায়া কালেকশন কইরা সবাই সামনে বাজারে দিল। তো এক জায়গায় মসজিদে ঈদের দিনে টাকা উঠায়, হুজুর ইমাম সাহেবের জন্য টাকা দেন, ইমাম সাহেবের জন্য টাকা দেন। একটু আগে ছিলেন উনি ইমাম সাহেব, এখন হয়ে গেছে ফকির সাহেব। বাবা কি ব্যাপার? ইমাম না কোনো সমস্যা নাই, এটা সমস্যা কি? তো আমার হযরত বললেন সমস্যা যদি নাই থাকে, প্রথম রুমালটা সভাপতির জন্য যাক, দ্বিতীয়টা সেক্রেটারির জন্য, তৃতীয়টা ইমাম সাহেবের জন্য। সভাপতিরে দেন, সভাপতিরে দেন, সেক্রেটারি দেন, সেক্রেটারি দেন, ইমামরে দেন, ইমামরে দেন। সভাপতি শুনে বলে মা গো মা, এর চাইতে মরণ ভালো। কেন মরণ ভালো ভাই? ইমামের মরণ নাই, লাজ নাই, সব শরম তোমার আছে। ও যারা নায়েবে রাসূল তাদের জন্য 2টা পয়সা দিবা, 5,000 10,000 টাকা উঠাবা, পুরো মহল্লায় ভিক্ষুক বানায় উঠাইবা। কমিটি মিসকিন হয়ে গেছো, আগের থেকে রেজুলেশন করতে পারো না, ঈদ উপলক্ষে ইমামকে 1 লক্ষ টাকা বোনাস দিব, এইবার মসজিদওয়ালারা তোমরা কালেকশন করা। ইমামকে ইমামের সামনে রাখা, এতক্ষণ ইমাম, এখন বাটি দেয়া পয়সা উঠাও। কি মুশকিল! কিভাবে আলেমকে ইজ্জত দিতে হয় সেটাও জানা নাই। এখন নওয়াব সলিমুল্লাহ দিলেন তো দিলেন, একদম সবার সামনে উঠায় রুমাল। হযরত থানবী আবার মুঠ করে নিয়ে নিছে। তুমি ভঙ্গ করছো, ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে। সবাই মজলিসে আসলো, শর্ত পূরণ, হাদিয়া দিব না, শর্ত ভঙ্গ। 3 নম্বর শর্ত কি? 2 জন একত্রে বসবে, কথা ছিল না? এইবার রাতের বেলা হযরত কেমন আছেন, খাইলেন লইলেন, ভালো ঘুমাবেন। হযরত থানবী বলেন কথা আছে তোমার লগে। কি? হাদিয়া কথা ছিল দিবা না, দিলা দিলা কালেকশন কইরা বাজারের মধ্যে দিলা। এটা কি নিয়ম ছিল, কথা ছিল? বাকি রইল আমি তোমাকে ফেরত দেই নাই। আমি যদি ফেরত দেই, ধমকা ধমকি করি, তোমার অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছেন, আমি চলে যাওয়ার পর সবাই তোমারে খোঁটা দিবে, ইস ফুটানি করে, আমাদের সঙ্গে রাগারাগি তেজাতেজি করে। হযরত আশরাফ আলী থানবীর কাছে তো ধরা খাইছিলাম। আমি যদি আজকে তোমাকে কিছু বলি, তুমি লজ্জিত হও, আমি যাওয়ার পর ইসলামিক স্টেট এই রাষ্ট্র পরিচালনায় তোমার চরমভাবে বিঘ্ন ঘটবে, এই জন্য তোমার অধীনস্থরা তোমাকে মানবে না। আমি আশরাফ আলী বেইজ্জতি সহ্য করে মুসলমানদের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি অসম্মান সহ্য করে নিছি। বাকি রইল এই যে নাও তোমার রুমাল, তুমি নিয়ে যাও। নওয়াব সলিমুল্লাহ তখন মাথা নিচু করে বললেন, এ হাকিমুল উম্মত, আপনারা নায়েব রাসূল, আপনারা আলেমী দ্বীন, সলিমুল্লাহর দুনিয়া। সলিমুল্লাহকে ফেরত দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করে গেলেন। সলিমুল্লাহকে শিক্ষা দিয়ে গেলেন। এই জন্য আমার ভাইয়েরা কি বলবো আর, হঠাৎ কথা যা বলতে চাইছি অন্য কথা দিয়ে আমার আলোচনা প্রায় শেষ। যে আলেম কি সব বরাবর না বেশ কম আছে? আলেমদের কাছে আমরা যাব বড় হয়ে না ছোট হয়ে? ধমক দিলে আবার যাব, ধমক দিলে আবার যাব, এখন সময় নেই। কখন এক বেচারাকে বললাম, এতদিন আপনি দ্বীনের খেদমত মেহনত করেন, সূরা কেরাত ঠিক হয় না কেন? হুজুর যেই মসজিদে যাই ইমাম সাহেবের সুযোগ নেই। কত বড় বেয়াদব! আমি বললাম সুযোগ নাই মানে ইমাম কি তোমার জন্য বসে থাকবে? তার ঘর আছে, বাড়ি আছে, মাদ্রাসা আছে। তুমি তোমার মতন চাইলে তো বলবে এই টাইমে আমার ক্লাস আছে, এই টাইমে বাজার আছে। হুজুর গেল জিজ্ঞাসা করলে বলে ওনার কাজ আছে। তুমি এটা বলছিলা জীবনে? হুজুর আপনার সব ব্যস্ততার ফাঁকে আপনি যখন বলবেন, নামাজের আগে বলেন, পরে বলেন, ফজরে বলেন, জোহরে বলেন, আসর মাগরিবে এশায় বলেন, আমার 10টা মিনিট টাইম দেন হুজুর, আমি একটু ফাতিহা শিখবো, এরকম বলছিলা? জি না। তো নিজের টাইম মতো ওনাকে কন্ট্রোল করতে চাও, উনি ব্যস্ততার কারণে পারেন নাই বলে নিজের সূরা কেরাত শুদ্ধ হয় নাই, দোষ দেয়া দিলা ইমাম সাহেবের। ওনাদের কাছে সময় নাই, কিয়ামতে কোরআন হাদিস না শিখার কারণে মামলা হবে, এই দোষ আলেমদের উপর চাপানোর কারণে আল্লাহ আরো আযাব দিবেন। সবকিছুর সময় আছে, আলেমের কাছে যাওয়ার সময় নেই। হ্যাঁ যাবে নিজের টাইম মতন। ভাই আল্লাহ পাক বলেন ফাসআলু, আরে মিয়া যার কাছে ভিক্ষা করতে যাইবা তোমার টাইম না, তার টাইম মোতাবেক যাও। দূর থেকে মুড মাইন্ড দেখো, হুজুর ব্যস্ত আছেন, হুজুর কথায় আছেন, হুজুর জরুরি কাজে আছেন। এইবার ফাঁক দিয়ে হযরত আমাকে একটু ফাতিহাটা শিখিয়ে দিবেন, একটু সময় দিবেন, আমাকে একটু কুল হুয়াল্লাহ শিখিয়ে দিবেন, আমার একটু অজুর ফরজ, গোসলের ফরজ শিখাবেন। ফাসআলু আহলায যিকির, আল্লাহ পাক বলেন ভিক্ষুকের মতন ছোট হয়ে আদবের সঙ্গে আলেমের কাছে জিজ্ঞাসা করো। যে কোনো আলেম না, আলেম যদি সেই রকম আলেম হয় তার থেকে দিন শিখো, স্বচ্ছ দিন পাইবা, স্বচ্ছ সুন্নত পাইবা, স্বচ্ছ শরীয়ত পাইবা, একটার উপর আমল করবা, অন্য সকল সহি শুদ্ধ আমলওয়ালাদেরকে তিনি শ্রদ্ধাও শিখাই দিবেন। খবরদার মুরব্বীদের ব্যাপারে মুখ খুলবা না, এরা আমাদেরই মানুষ। ইসলামের ব্যাখ্যার কারণে একাধিক রকম আমল করা যায়, আমরা এটা করি ওনারা সেটা করেন, এরা আমাদেরই মানুষ। তখন বুঝতে হবে হ্যাঁ কথার নূরে, আদবের নূরে
আখলাকের নূরেই বোঝা যায় ওফো তিনি যদি এত সুন্দর, আমার নবী জানি কত সুন্দর ছিলেন। তার আখলাক যদি এত সুন্দর হয়, আমার নবীজির আখলাক জানি কত সুন্দর ছিল, তখন মনে হবে সত্যি আমি একজন নায়েবে রাসূলের কাছে আসলাম। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ওয়াজ নসিহত অনেক বেশি। আমাদের মৌলিক জায়গায় যদি আসি, ইসলামের বিষয়গুলো আমরা সমাধান করব নিজেরা না আলেমদের থেকে? বই পুস্তক পড়ে না আলেমদের থেকে? ইন্টারনেট থেকে না আলেমদের থেকে? এবার আলেম মানে যে কোনো আলেম না হক্কানি আলেম? হক্কানি আলেমের মধ্যে যে কোনো হক্কানি আলেম না বড় আলেম? এইটুকুনে আমাদের সমাধান। আমি যদি বলি না, দোকানদারের কাছে জিজ্ঞেস করব, ব্যয়ের কাছে জিজ্ঞাসা করব, ওই এলাকার ভাই ভাবিওয়ালা হুজুর ওনার কাছে জিজ্ঞাসা করব, তাহলে তো বিভ্রান্ত হবেনি, তাহলে তো ঝামেলায় পড়বেনি। হ্যাঁ, বড়দের থেকে জিনিস নেওয়া চাই, সহিটা নেওয়া চাই। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে যে কোনো গোমরাহি এবং ফিতনা থেকে হেফাজত ফরমান। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির আমলনামায় বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাওয়া যায়। ভুল বিচ্যুতি হয়, কিন্তু এই লোকটা মাঝে মাঝেই বলে আস্তাগফিরুল্লাহ। অন্যায় হয়ে যায় কিন্তু সারাদিনে বসে থাকে না, মাঝে মাঝে বলে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এই লোকের এই অভ্যাস। আরে কি ভুল বিচ্যুতিও হয়, আবার কেউ সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। এই যে আস্তাগফিরুল্লাহ বলতে থাকা, এটা তাকে এই ভুলের উপর থাকতে দিবে না। এই আস্তাগফিরুল্লাহ তাকে আল্লাহর সঙ্গে জোড়াবে, আল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক করবে, ধীরে ধীরে তাকে আল্লাহর আপন করবে, ধীরে ধীরে গুনাহ তার কাছে তিক্ত বানায় দিবে, ধীরে ধীরে তাকে জান্নাতি মানুষ বানায় দিবে। তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাই, টাইম নাই, টেবিল নাই, একটু মাঝে মাঝে বলবো আস্তাগফিরুল্লাহ। বাংলায় বলতে পারেন আল্লাহ মাফ করেন, আরো সহজে বলতে পারেন, পৃথিবীর কেউ টের পাবে না, মনে মনে বলবেন আল্লাহ মাফ করেন। জিহ্বাও নাড়া লাগবে না, হাতও তোলা লাগবে না, পৃথিবীর কেউ বুঝবে না, আপনি মনে মনে বলবেন আল্লাহ আপনার মতন বড় মালিকও কেউ নাই, আমার মতন বড় গুনাহগারও কেউ নাই, আল্লাহ আপনি না মাফ করলে আমার আর কেউ নাই। একবার দুইবার বলেন, 1-2 মিনিট চুপ করে বসে থাকেন। ভাবনা কল্পনা তো কত কিছুই গেল জীবনে, এই ভাবনাও করেন আমার আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, আল্লাহ আপনি মাফ না করলে আমার কোনো উপায় নেই। আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেরাও করতে পারবো, ছোট বড় সবাই পারবো, মা বোনরা শুনছেন শুনবেন, আপনারাও করতে পারবেন মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ। আর সব ভালো কাজে বিসমিল্লাহ। সব ভালো কাজে কি? একটু ঘর থেকে বের হইলাম, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। একজনকে একটা কিছু দিলাম, বিসমিল্লাহ। আহা, খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। বা একটা ভালো কাজ, ভালো কথা, বিসমিল্লাহ, আল্লাহর নামে। মা বোনরা মাছ করতে বসছে, বিসমিল্লাহ। গোশ করতে বসছে, বিসমিল্লাহ। তরকারি রান্না করতে গেছে, বিসমিল্লাহ। এগুলো কি খালি বিসমিল্লাহ না, সব আমল। ফেরেশতারা ভারী আল্লাহর নাম কতবার নিল রে বেটি, সারা দিন নিল, শুধু আল্লাহরে ডাকে, শুধু আল্লাহরে ডাকে। ভুল বিচ্যুতি তো আমাদের আছেই, চলতে ফিরতে আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুনাহের কাজে বিসমিল্লাহ বলা নিষেধ। হারাম কাজে, গুনাহের কাজে বিসমিল্লাহ বলা সওয়াব না গুনাহ? আরো বড় গুনাহ। গুনাহের কাজে বিসমিল্লাহ বলা যাবে না। আর যদি কারো আল্লাহ পাক তৌফিক দান করেন যে চলো ভুল বিচ্যুতি তো অনেক করলাম, একটু মসজিদ আল্লাহর ঘর নাকি একটু যাই দেখি, আপনি কিছুই পারেন না, আপনি চুপচাপ দেখেন ইমাম সাহেব এমনি দাঁড়ায়, আপনি একটু দাঁড়ান, একটু উপর হয়, একটু রুকু করেন, একটু সেজদা করেন, এইবার আপনার শখ জাগবে উজু কেমনি করে। উজু ভাই আমি শিখাই দিই। এই যে চেহারাটা ধোয়া, একবার ধৌত করা ফরজ, 3 বার ধোয়া সুন্নত। চেহারা মানি মাথার চুল যেখান থেকে উঠে এই নিয়ে জামি থুতনির নিচ পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত, এই চতুর্দিকের সীমার মধ্যে যেই জায়গাটা, এটার নাম কি? চেহারা। এইটা ধুইবেন যাতে কোনো জায়গা শুকনা না থাকে, ফরজটা বলতেছি। আর উভয় হাত কোনুই সহ ধুইবেন, কোনো অংশ শুকনা না থাকে। আর ভিজা হাতটা মাথার উপরে একটা ডলা দিবেন, দিলে মসে ফরজ যেটা হয়ে গেল। পা টাকনু সহ একবার ধুয়ে নিবেন, আপনি উজুওয়ালা হয়ে গেলেন। এবার আপনি নামাজের উপযুক্ত হয়ে যাবেন, কোরআন শরীফ স্পর্শের উপযুক্ত হয়ে যাবেন। এবার সবাই সঙ্গে গিয়া আল্লাহু আকবার বলে শুরু করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। উফো, যেই বেচারা জীবনেও বলে নাই, তিনিও নিয়ত করছেন দেখি নামাজ নাকি অনেক শান্তি, আমি তো ভাঙ্গাচুরা নামাজি, যাই আল্লাহু আকবার বলে একটু দাঁড়ান। কিছুক্ষণ যদি সূরা কেরাত পারেন পড়েন, নাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতক্ষণ দাঁড়ায় বইরে এবার রুকু করেন। যখন ইমাম সাহেবের পিছনে না, একা একা। ইমাম সাহেব হলে তো সব ডিউটি ওনার কান্দে, আমি কেবল রুকু সেজদা করব, যা সূরা কেরাত উনি পড়বেন। যদি সেজদা রুকুতে পারি, সুবহান রাব্বিয়াল আজিম বলি তো কি?
আর সেজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা, একই সুবহানা রাব্বিয়াল আযীম, আর সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, এইটুকুন। আত্তাহিয়াতুটা একটু শিখে নিলেন, ওয়া একটু পরে আপনার শখ জাগবে, কত আর সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটুকুন শিখছেন। আরেকদিন মনে হয়েছে আর রহমানির রহিম শিখি, মালিক ইয়াউমিদ্দিন শিখি। আস্তে আস্তে 7 আয়াত হলে সূরা ফাতিহা, ফরজ ওয়াজিব সুন্নত সব নামাজে ফাতিহা একটাই, ওয়া আপনার ফাতিহা হয়ে গেছে। একদিন শখ হইলো ইন্না আতাইনা কুল হুয়াল্লাহু শিখে ফেলছেন, আর কে দেখে আপনার অ্যাকাউন্টে এখন অনেক সম্পদ, আপনার গোলা এখন অনেক ধান, আপনি কোরআন পারেন। আল্লাহর কসম, আপনার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, রিজিকে বরকত হবে, পরিবারে আল্লাহ শান্তি দান করবেন, দুনিয়াও সুন্দর হবে, কবরও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। আর সকালে সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ। নবীজি বলেন যে এই আমল করবে, সকালে 10 সন্ধ্যায় 10 দুরূদ পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করবেন, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে আমলেরও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।